السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله تبارك وتعالى عز وجل. فأعوذ بالله من الشيطان الرجيم. كخلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে নামাজের বিষয় নিয়ে আলোচনা করব। নামাজ কিভাবে আদায় করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। আর আমি আলোচনা করব এই আসমান আর জমিন আল্লাহ তাআলা কয়দিনে বানিয়েছেন, আসমান আর জমিন বানানোর আগে কি ছিল পৃথিবী, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন আর আসমান 6 দিনের মধ্যে বানাইছেন। ফি 6 আইয়ামিন, 6 দিনের মধ্যে বানাইছেন। জমিন বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 2 দিনে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইছেন রোববার আর সোমবার। আল্লাহ তাআলা জমিন বানাইছেন। এই আসমান বানাইছে 2 দিনে বানাইছেন। মঙ্গলবার আর বুধবার আল্লাহ তাআলা আসমান বানাইছেন। আর বৃহস্পতিবারে আসমানের মধ্যে যত বস্তু, সমস্ত বস্তু আল্লাহ তাআলা বৃহস্পতিবার বানিয়েছেন। আর শুক্রবারে এই জমিনের মধ্যে যত বস্তু আছে সমস্ত বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবারে বানিয়েছেন। জমিনের যত বস্তু আছে, জীবজন্তু আছে, যত কায়নাত আছে, সমস্ত কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবারে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানাইছে, জমিন বানাইছে, বানানোর পর মাতরম সামনে কোনো মানুষ থাকতে পারে না। আল্লাহ আলামিন বলেছেন ওয়াল জিবাল আওতাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিন বানাইছেন, আসমান বানাইছেন, আসমান বানানোর পর জমিন বানানোর পর জমিন মানে কোনো বস্তু থাকতে পারে না, কোনো কায়নাত থাকতে পারে না, জীবজন্তু থাকতে পারে না, মানুষ থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন যাতে হরকত না করতে পারে এর জন্য আল্লাহ তাআলা পৃথিবীর উপরে বড় বড় পাহাড় দিয়েছেন। ওয়াল জিবাল আওতাদা, এই পাহাড় দিয়েছেন একমাত্র খুঁটি স্বরূপ পাহাড় দিয়েছেন যাতে এই জমিন হরকত না করতে পারে আর যাতে মানুষ ঠিক মতন এই পৃথিবী থাকতে পারে। বেহতারাম সামির আল্লাহ আলামিন বলেছেন, আয় পৃথিবীর মানুষ আমি পাহাড়ে দিয়ে নাই, আমি আল্লাহ পাক আলামিন তোমাদের কত সুন্দর করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যেখানে নাক দিয়েছি, যেখানে কান দিলে কান দিয়েছি, যেখানে চক্ষু দিতে চক্ষু দিয়েছি, আমি পাও দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাও দিয়া নাই, আমি তোমাকে চক্ষু দিয়া নাই, নাক দিয়া নাই, আমি তোমাকে সুন্দর বানাই নাই। আমি আল্লাহ পাক আমি করেছি মা খালাকালাকুম ফিল আরদি জামিআ, এই পৃথিবীর যত বস্তু, সমস্ত বস্তু একমাত্র তোমাদের খিদমতের কারণে বানিয়েছি। এই পৃথিবীর যত বস্তু আছে সমস্ত বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খিদমতের জন্য বানিয়েছেন। এই পৃথিবীর যত মহিষ আছে সমস্ত মহিষের দ্বারা মানুষের গোশত খাইতেছে, আর এই মহিষের মধ্যে হাল মারতেছে, এই মহিষের দ্বারা মানুষের দুধ পান করতেছে, এই গরুর দ্বারা কি করতেছে হাল মারতেছে, গরুর গোশত খাইতেছে, আর এই গরুর দ্বারা মাহতারাম সামনে কাম গরুর থেকে মানুষের দুধ পান করতেছে। পৃথিবীর যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খিদমতের জন্য বানিয়েছেন। কিন্তু আল্লাহ পাক আলামিন একটা বস্তু রেখেছেন, খালাকতুকুম লিআজলি। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মানুষ আমি তোমাদের জন্য সমস্ত বস্তু বানাইছি, তোমাদের খিদমতের জন্য বানাইছি, কিন্তু আমি একটা বস্তু রেখেছি, খালাকতুকুম লিআজলি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই ইবাদত আমাদের করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। যদি কোনো মানুষের 5 ওয়াক্ত নামাজ আদায় না করে তার কি হবে মুহতারাম সামনে কাম, আমি এই বিষয়ে আলোচনা করব। বলেছেন আল্লাহ তাআলা বলেছেন খালাকতুকুম লিআজলি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। ইবাদত আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা, মুসলমান হোক, মান আমিলা সলিহান বলে আছেন নেক আমল করে, মান আমিলা সলিহান, কিন্তু শর্ত হয়েছে ওয়া মুমিনুন, মুমিন হতে লাগবে। একজন বান্দা যদি সারা দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা দিন যদি নামাজ পড়ে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর ইবাদত করে, কিন্তু শর্ত হচ্ছে মুমিন হতে লাগবে। যদি মুমিন হয় তার এই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, আর যদি মুমিন যদি না হয় আল্লাহ তাআলার কাছে তার আমল গ্রহণযোগ্য হবে না। একজন মুহতারাম সামনে কাম ঈমান আনে নাই, অমুসলিম যদি সারা দিন যদি কি করে আল্লাহর ইবাদত করে, বলেছেন আল্লাহ তাআলার কাছে তার এই ইবাদতের 5 পয়সার দাম নাই, গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলার কাছে। আর একজন যদি মুমিন কিন্তু নামাজ পড়ে না, বলেছেন আল্লাহ তাআলার কাছে তার ঈমান ওয়ালা যায় সেই ব্যক্তি, আর এই ঈমানের 5 পয়সার দাম আল্লাহর কাছে।
এটার জন্য বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, বলেছেন নেক আমল করে, যদি কোনো মানুষ নেক আমল করে পুরুষ হোক অথবা মহিলা হোক, শর্ত হচ্ছে ফাহুয়া মুমিনুন ওয়া হুয়া মুমিনুন, মুমিন হতে লাগবে। যদি মুমিন হয় ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এরকম একটা জিন্দেগি দান করবে যে জিন্দেগিতে কোনো টেনশন নাই, টেনশন না থাকা একটা জিন্দেগি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি, আমার হুকুম আহকাম পালন করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মাহতারাম সামনে কাম, এই জিন আর ইনসানকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছে। মাহতারাম সামনে কাম বলেছেন এই পৃথিবীর পিছনে আমরা পড়ে গেছি। এই পৃথিবী বিশ্বনবী বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, এই পৃথিবী হয়েছে মুসলমানের জন্য হয়েছে কয়েদখানা, কিন্তু অমুসলিমের জন্য হচ্ছে জান্নাত। কিন্তু আমরা আজকে মুসলমান হয়ে আমরা এই পৃথিবীকে আমরা কিছু জান্নাত বানিয়ে নিয়েছি। আজকে আমরা মুসলমান হয়ে অমুসলিমত আমরা কাম করতেছি, মুসলমান হয়ে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। কিন্তু মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে একমাত্র নামাজ। আমার বিশ্বনবী বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে একমাত্র নামাজ। যদি মুসলমান নামাজ না পড়ে আর মুসলিম নামাজ নাই, তা মুসলমান আর কাফিরের মধ্যে কি পার্থক্য আছে? মাহতারাম সামিনী কাম, এই সেজন্য আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। বলেছেন এই নামাজ বলেছেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। যখন মানুষ নামাজের মধ্যে খাড়া হয়, নামাজের খাড়া হওয়ার পর মানুষ আর আল্লাহ তাআলার সম্পর্ক পর্দা থাকে না। যেরকম কি আল্লাহ তাআলা মেরাজের মধ্যে গিয়েছিল, মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহ আর ওই ব্যক্তির আল্লাহ আর বিশ্বনবীর মাঝে কোনো ধরনের পর্দা ছিল না, আমনে সামনে হয়ে গেছিল। যখন মানুষ নামাজের মধ্যে থিয় হয়, নামাজের মধ্যে থিয় হওয়ার পর বলেছেন ওই ব্যক্তি আর আল্লাহর সামনে কোনো পর্দা থাকে না। এসে জন্য বলেছেন মাহতারাম সামনে নামাজ আমাদের আদায় করতে হবে। এই বিশ্বনবী বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামুদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামুদ্দিন। as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের একটি খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামুদ্দিন, যে ব্যক্তি কি নামাজ কায়েম করলো ওই ব্যক্তি দ্বীনকে কায়েম করলো। যে ব্যক্তি কি নামাজ আদায় করলো ওই ব্যক্তি দ্বীনকে কায়েম করলো। মাহতারাম সামনে কাম, আর যে ব্যক্তি কি নামাজ ছেড়ে দিল ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামুদ্দিন, যে ব্যক্তি কি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি দ্বীনকে ছেড়ে দিল। ওই ব্যক্তি যে ব্যক্তি কি নামাজকে মুনহাদিম করে দিল, নামাজকে নষ্ট করলো, ওই ব্যক্তি দ্বীনকে নষ্ট করলো। এসের জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ ছেড়ে দেয় 80 হুব্বা দুজক করতে হবে। আর 1 হুব্বা 2,88,00,000 বছর মাহতারাম সামনে কাম 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে। আর যদি কোনো মানুষ 1 ওয়াক্ত নামাজ যদি আদায় করে 3,35,54,432 নাকি আল্লাহ তাআলা তিনি আমল দান করেন। এর জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, হে বিশ্বনবী আমি তোমার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি, তুমি কোরআন তিলাওয়াত করো। উতলু মা উহিয়া মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, আর নামাজ কায়েম করো। কিসের জন্য? নামাজ কি করে মানুষকে অবাধ্য কামের করা, বেবিচার থেকে, মানুষ ফাহিশা কামের থেকে এই নামাজে বাঁচায় রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে এই নামাজ কি করে বেহায়া কামের থেকে মানুষকে বাঁচায় রাখে। এই নামাজ মুহতারাম সামনে কাম গুরুত্ব সহকারে আমাদের আদায় করতে হবে। এই নামাজ যদি কোনো 1 ওয়াক্ত নামাজ ছাড়া জানিয়া বুঝিয়া, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজ ছাড়া দেয় বলেছেন ওই ব্যক্তি কাফির হয়ে গেল। আর মুসলমান আর কাফিরের পার্থক্য সম্পর্কে নামাজ। আর অন্যান্য উলামা সকলে বলেছেন, যা বাস উলামা বলেছেন যদি কোনো মানুষ 1 ওয়াক্ত নামাজ ছাড়া দেয় বলেছেন ওই ব্যক্তি কাফির হয়ে গেছে, যে মুসলমানের কবরের মধ্যে ওই ব্যক্তিকে কবর দেওয়া মানা করেছে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের মুজাহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যদি কোনো মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ ছাড়া দেওয়ার পর যদি অন্তরের মধ্যে অত্যানি ভয় আছে যে আমি নামাজ ছেড়ে দিয়েছি, একদিন আল্লাহর কাছে আমার যাইতে হবে, আল্লাহ আমাকে একদিন পাকড়াও করবে, মাহতারাম সামনে একটা ওই ব্যক্তি কাফির হবে না, কিন্তু নামাজ ছাড়া তো শাস্তি, এই শাস্তি ভোগ করতে হবে। আর বাস উলামা বলেছেন ওই ব্যক্তি নামাজ ছাড়া দেওয়ার কারণে ব্যক্তি কাফির হয়ে গেছে, ওই ব্যক্তি আর তার বিবির মধ্যে বিছনা বিচ্ছেদ করার জন্য বলেছেন। আর বলেছেন মাহতারাম সামনে কাম যে ওই ব্যক্তি মুসলমানের কবরের মধ্যে কবর দেওয়া মানা করেছেন, বাজ উলামা বলেছেন।
আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নামাজ ছাড়া দিলে কাফির হবে না, কিন্তু যদি অর্থনী থাকে যে একদিন আমার আল্লাহর কাছে যাইতে হবে, অর্থনী থাকলে ওইটি কাফির হবে না। মাহতারাম সামিন ইকরাম, এই নামাজ আমাদের আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। বলেছেন এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো গুরুত্ব সহকারে আদায় করে ওই ব্যক্তির আমল আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করে। 1 নম্বর হয়েছে যে ওই ব্যক্তির যত রিজিকের অববন্টন আছে, এই পৃথিবীর মধ্যে যত রিজিকের অববন্টন আছে, যে রিজিকের কারণে আমরা সুদ খেতেছি, যে রিজিকের কারণে আমরা করেছি বহুত ব্যভিচার করতেছি, যে রিজিকের কারণে করেছি আমরা ফুজি করতেছি, যে রিজিকের কারণে আমরা বহুত খারাপ কাম করতেছি, কিন্তু প্রথমে বলেছেন এই পৃথিবীর রিজিকের অববন্টন আছে, এই প্রথম এই রিজিকের অভাব দূর করতে কোনো মানুষের নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নম্বর বলেছেন ওই ব্যক্তির কবরের আযাব মাফ। ডাইন হাতে আমল নামা দিবেন মাহতারাম সামিকান, বলেছেন ফুল সিরাতের ফুল বীজ দিকে পার হয়ে যাবেন আর বিনা হিসেবে জান্নাত পাবেন যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে। এই নামাজ আমাদের আদায় করতে হবে মাহতারাম সামিকান। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেছেন এই ঈমানদার বান্দারা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, শয়তানের ইত্তেবা করিও না। শয়তান হচ্ছে মানুষের জন্য খুল্লাম খাল্লা দুশমন, এই শয়তানের ইত্তেবা আমাদের করতে হবে না, শয়তান থেকে আমাদের বাঁচে থাকতে হবে। যদি কোনো মানুষ 1 ওয়াক্ত নামাজ পড়ে 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না মাহতারাম সামিন ইকরাম, এরকম যদি কোনো মানুষের নামাজ পড়ে বলেছেন এই ব্যক্তি ইসলামের পরিপূর্ণ দাখিল হয়েছে না। মাহতারাম সামিন ইকরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, আল্লাহ তাআলা প্রথম দিনকে হাসরের ময়দানে দিন হিসাব কিতাব লবে, প্রথম হিসাব কিতাব লবে নামাজের বিষয় হিসাব কিতাব লবে। যখন মানুষ হাসরের ময়দানে দিন যাবে হিসাব কিতাব দেবার জন্য, আর প্রথমে আল্লাহ তাআলা মানুষের নামাজের বিষয় নিয়ে হিসাব কিতাব দিবে, নামাজের হিসাব কিতাব নিয়ে প্রথমেই মাহতারাম সামিন ইকরাম এই সাথে নামাজ আদায় করতে হবে। ফাইন সালাহাত সালাহাল আমালু কুল্লুহু, যদি কোনো মানুষ 1 ওয়াক্ত নামাজ যদি মানুষের নামাজ যদি শুদ্ধ হয়ে যায় অন্যান্য আমলও শুদ্ধ হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু, আর যদি নামাজ যদি অশুদ্ধ হয়ে যায় অন্যান্য আমলও অশুদ্ধ হয়ে যাবে। এই সাথে না আমাদের নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। মাহতারাম সামিন ইকরাম বলেছেন খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু আলাল ইবাদ মান জাআ বিহিন্না লাম ইউদাইয়িন বিহিন্না শাইআ কানা ইনদাল্লাহি আহাদুন আইয়ুদখিলাহুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ তাআলা মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ গুরুত্ব সহকারে আদায় করে, মান জাআ বিহিন্না, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, লাম ইউদাইয়িন বিহিন্না শাইআ, 1 ওয়াক্ত নামাজ যদি ছাড়িয়ে না দেয়, কানা ইনদাল্লাহি আহদুন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে ওই ব্যক্তির জন্য বলেছেন যে ইনদাল্লাহি আহদুন কানা ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেনি, যে ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাদখুনি ফি ইবাদি ওয়াদখুনি জান্নাতি, এই দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদতে দাখিল হয়ে যাও, তোমরা ইবাদতে দাখিল হয়ে যাও, ইবাদত করো, আমার হুকুম কাম পালন করো, আমি তোমার জন্য কি রেখেছি জান্নাত রেখেছি, এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। মাহতারাম সামনে যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ আদায় করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। মাহতারাম সামনে এই নামাজ অমুসলিমরা যখন মূর্তি পূজা করে, অমুসলিমরা আল্লাহর হুকুম কাম পালন করে না, বানাচ্ছেন মাহতারাম সামনে আগুন পূজা করে, তারা মূর্তি পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন বিষ্ণুকে বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিষ্ণু তুমি বলে দাও, পৃথিবীর মানুষকে বলে দাও, আমার বান্দাকে তুমি বলে দাও কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, বিষ্ণু তুমি ওয়া মুসলিমকে বলে দাও যে ব্যক্তি নামাজ ছাড়ে নেই, আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া আমার জিন্দেগি আমার মরণ। মাহতারাম সামনে প্রত্যেকটা বস্তু একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার হুকুম কাম পালন করতে হবে। তোমার জিন্দেগি, তোমার মৃত্যু, তোমার কুরবানি, তোমার নামাজ, মাহতারাম সামনে প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলার হাতের মধ্যে, এর কুদরতের হাতের মধ্যে। মাহতারাম সামনে কাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأمانات وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون যেই ব্যক্তির ভিতরে নাকি 6টা বস্তু আছে ওই ব্যক্তি জান্নাতুল ফেরদৌসের অধিকার হবে। যে জান্নাতের মধ্যে মাহতারাম সামনে ইকরাম জান্নাতের দরজা হচ্ছে 8টা, জান্নাত হচ্ছে একটি, জান্নাতের দরজা হচ্ছে 8টা, তার মধ্যে থেকে 1 নম্বর দরজা হয়েছে জান্নাতুল ফেরদৌস। এই জান্নাতের অধিকার ফেরদৌসের অধিকার হবে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নালিল জান্নাতি সামানিয়াত আবওয়াবিন, এই জান্নাতের দরজা হচ্ছে 8টা মাহতারাম সামনে ইকরাম, জান্নাত হচ্ছে একটি, জান্নাতের দরজা হচ্ছে 8টা। এই জান্নাতের 8টা দরজার মধ্যে জান্নাতুল ফেরদৌস 1 নম্বর জান্নাতুল ফেরদৌস মাহতারাম সামনে ইকরাম। এই জান্নাতুল ফেরদৌস একবারে প্রথম বেকার সবের উপরে জান্নাত মাহতারাম সামনে ইকরাম। 1 নম্বর জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, দারুল খুলদ। এই 8টা দরজা আছে মাহতারাম সামনে ইকরাম। যেই ব্যক্তির ভিতরে নাকি এই 6টা বস্তু আছে ওই ব্যক্তি হবে জান্নাতুল ফেরদৌসের অধিকার হবে। 1 নম্বর বলে আছেন মাহতারাম সামনে ইকরাম কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কামিয়াবি সে ওই ব্যক্তি, সফলতা অর্জন হাসিল করেছেন ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি নিচের নামাজের মধ্যে মাহতারাম সামনে ইকরাম নামাজ আদায় করে বিনয় বিনম্র ভয়ভীত অবস্থায় নামাজ আদায় করে। যে ব্যক্তি নাকি ভয়ভীত নামাজ অবস্থায় নামাজ আদায় করে মাহতারাম সামনে ইকরাম ওই ব্যক্তি হয়েছে পৃথিবীর মধ্যে কামিয়াবি, আখিরাতের মধ্যেও কামিয়াবি মাহতারাম সামনে ইকরাম। 2 নম্বর মনে আছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যেই ব্যক্তি নাকি বেকার কথা থেকে বাঁচিয়ে থাকে, বেহুদা কথা থেকে বাঁচিয়ে থাকে, আশেপাশে কথা থেকে বাঁচিয়ে থাকে মাহতারাম সামনে ইকরাম ওই ব্যক্তি হচ্ছে কামিয়াব। 3 নম্বর বলে আছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যে ব্যক্তি যাকাত ফরজ যাকাত আদায় করে। 4 নম্বর বলে আছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে ব্যক্তি নাকি নিজের শরমগাহকে হিফাজত করে মাহতারাম সামনে ইকরাম। 5 নম্বর বলে আছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতি ওয়াহদিহিম রাউন, যে ব্যক্তি নাকি আমানতকে খেয়ানত না করে। এক ব্যক্তির হাতের মধ্যে পয়সা জমা করেছেন মাহতারাম সামনে ইকরাম, যে কোনো বস্তু একটা জমা করেছেন কিন্তু এই আমানত যদি খেয়ানত না করে মাহতারাম সামনে ইকরাম ওই ব্যক্তি হচ্ছে কামিয়াব, দুনিয়াতে কামিয়াব, আখিরাতেও কামিয়াব মাহতারাম সামনে ইকরাম। 6 নম্বর বলে আছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু রীতিমতো আদায় করে মাহতারাম সামনে ইকরাম, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না ওই ব্যক্তি হচ্ছে মাহতারাম সামনে ইকরাম। এই 6 প্রকারের মানুষ, এই 6 প্রকারের বস্তু যার ভিতরে আছে উলাইকা হুমুল ওয়ারিসুল, এই 6 প্রকারের মানুষই হইছে মাহতারাম সামনে ইকরাম ওয়ারিসদার, কের ওয়ারিসদার মাহতারাম সামনে ইকরাম। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরকম একটা জান্নাতুল ফেরদৌসের অধিকার, যেই জান্নাতের মধ্যে নাকি চিরজিন্দেগি থাকবেন মাহতারাম সামনে ইকরাম, যার ভিতরে নাকি এই 6টা বস্তু আছে ওই ব্যক্তি হবে জান্নাতুল ফেরদৌসের অধিকার হবে। আমি আরেকবার বলে দিয়েছি মাহতারাম সামনে ইকরাম, 1 নম্বর বলে দিয়েছি যে ব্যক্তি নাকি কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, 1 নম্বর আছে যে ব্যক্তি নাকি বিনয় বিনম্র ভয়ভীত অবস্থায় নামাজ আদায় করে। 1 নম্বর এই জান্নাতুল ফেরদৌসের অধিকার কে কে হবে মাহতারাম সামনে ইকরাম, যার ভিতরে নাকি 6টা বস্তু আছে ওই ব্যক্তি হবে জান্নাতুল ফেরদৌসের অধিকার হবে। তার মধ্যে কি আমি আরেকবার বলে দিয়েছি, 1 নম্বর হয়েছে যে ব্যক্তি নাকি নামাজ আদায় করে বিনয় বিনম্র আর ভয়ভীত অবস্থায় নামাজ আদায় করে ওই ব্যক্তি জান্নাতুল ফেরদৌসের অধিকার হবে। 2 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, যে ব্যক্তি নাকি বেকার কথা থেকে বাঁচে থাকে, বেহুদা কথা থেকে বাঁচে থাকে। 3 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যে ব্যক্তি নাকি যাকাত আদায় করে। 5 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে ব্যক্তি নাকি নিজের শরমকে হেফাজত রাখে। 5 নম্বর বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন, যে ব্যক্তি নাকি নিজের আমানতকে খেয়ানত করে না। 6 নম্বর বলেছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যে ব্যক্তি কি নামাজ আদায় করে রীতিমতো আদায় করে, যেভাবে নামাজ আদায় করতে হবে আদায় করে। বলেছেন এই 6টা বস্তু যার ভিতরে আছে ওই ব্যক্তি হবে জান্নাতুল ফেরদৌসের অধিকার হবে। মাহতারাম সামনে ইকরাম, এই 6টা বস্তু আমাদের ভিতরে থাকতে হবে, মরার আগ পর্যন্ত আমাদের ভিতরে এই 6টা বস্তু থাকতে হবে। মাহতারাম সামনে ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ হচ্ছে বহুত গদুর বস্তু, বহুত কঠিন বস্তু।
কিন্তু কঠিন বস্তু নয় ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলাকে ভয় করে, ওই ব্যক্তির জন্য নামাজ কঠিন বস্তু নয়, এই ব্যক্তির জন্য নামাজ গদুর বস্তু নয়। মুহতারাম সামিন ইকরাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি ইয়াকিন করে, গমন করে একদিন আল্লাহর কাছে আমার সাক্ষাৎ হতেই হবে, আল্লাহর কাছে গিয়ে আমার সাক্ষাৎ করতেই হবে। মুহতারাম সামিন ইকরাম, আল্লাহর কাছে আমার ধরা পড়তে হবে, আল্লাহর কাছে আমার যাইতেই হবে। মুহতারাম সামিন ইকরাম, ওই ব্যক্তির জন্য কখনো নামাজ গদুর বস্তু হইতে পারে না। ওই ব্যক্তির জন্য কখনো নামাজ মুহতারাম সামিন ইকরাম সাংঘাতিক বস্তু হতে পারে না। ওই ব্যক্তির জন্য নামাজ একেবারে সহজ বস্তু। মুহতারাম সামিন ইকরাম, যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলাকে ভয় করে আর যে ব্যক্তি নাকি এই ইয়াকিন করে যে একদিন আল্লাহর কাছে আমার সাক্ষাৎ করতেই হবে, আল্লাহর কাছে আমার যাইতেই হবে, ওই ব্যক্তির জন্য নামাজ কখনো গদুর বস্তু হতে পারে না আর সাংঘাতিক কঠিন বস্তু হতে পারে না। মুহতারাম সামিন ইকরাম, এই নামাজ আমাদের আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সূরা মাউনের মধ্যে বলেছেন, আমরা যে সময় কি নামাজের মধ্যে পড়ে থাকি আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই সূরার মধ্যে আসিয়াছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ ওই সকল নামাজের জন্য কইছে ওয়াইল দুজক, ওই সকল নামাজের জন্য হয়েছে কঠিন বস্তু। মুহতারাম সামিন ইকরাম, ওয়াইল দুজক কইছে যেই সকল মানুষে নাকি নামাজের মধ্যে সুস্তি করে, অবহেলা করে, নামাজ পড়ে না, ভালো হিসেবে নামাজ পড়ে না, রুকু সিজদা আদায় করে না। বলেছেন রুকুত গে কমসে কম এক তসবিহ পরিমাণ রুকুত থাকতে হবে, তা আপনার ফরজ আদায় হবে। রুকুতে খাড়ে কমসে কম মুহতারাম সামিন ইকরাম বলেছেন এক তসবিহ পরিমাণ খাড়ে থাকতে হবে, তা আপনার ওয়াজিব আদায় হবে। বলেছেন নামাজের মধ্যে রুকু সিজদা ভালো হিসেবে আদায় করে না। মুহতারাম সামিন ইকরাম বলেছেন ওই ব্যক্তির জন্য হয়েছে যে ব্যক্তি নাকি নামাজের মধ্যে অবহেলা করে, ভালো হিসেবে নামাজ আদায় করে না, ওই ব্যক্তির জন্য হয়েছে ওয়াইল দুজক। মুহতারাম সামিন ইকরাম, যে ব্যক্তি নাকি নামাজ আদায় করে কিন্তু ভালো হিসেবে নামাজ আদায় করে না, ওই ব্যক্তির জন্য যদি ওয়াইল দুজক। আর যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেই ব্যক্তির জন্য কি হবে? জন্য মুহতারাম সামিন ইকরাম, আমাদের নামাজ আদায় করতে হবে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলো, বহুত বড় সাহাবা, এক ব্যক্তিকে দেখলো নামাজ আদায় করতেছে, জলদি জলদি নামাজ আদায় করতেছে। ওই ব্যক্তিকে বললো মুহতারাম সামিন ইকরাম, এই তুমি অতদিন ধরে নামাজ পড়ছো, তুমি এইভাবে এই হিসাবে তুমি কয়দিন নামাজ পড়ছো? তুমি যে জলদি হিসেবে নামাজ পড়তেছো, তুমি এই জলদি হিসেবে তুমি কতদিন নামাজ পড়ছো? ওই ব্যক্তি বললো আমি 40 বছর আল্লাহর ইবাদত করেছি এই হিসেবে। তখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বললো যে তুমি যে হিসেবে নামাজ পড়ছো, এই নামাজে আল্লাহর আযাব, এই কবরের আযাব থেকে তোমাকে নামাজে বাঁচাতে পারবো না। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে, রুকু সিজদা আমাদের ভালো হিসেবে করতে হবে, আমাদের সিজদা ভালো হিসেবে করতে হবে, আমাদের রুকু ভালো হিসেবে করতে হবে। যদি আমি আদায় করি তাহলে নিশ্চয় আমাদের নামাজ কবুল হবে। মুহতারাম সামিন ইকরাম, সাহাবারা যখন নামাজ পড়তো এরকম ভাবে সাহাবারা নামাজ পড়েছেন, কোন মরুভূমির মধ্যে নামাজ পড়েছেন। পাখিরা পকওয়ালি মুহতারাম সামিন ইকরাম মাথার মধ্যে আসিয়া বসে আছেন, পাখিরা ভাবছে কি যে কিভাবে একটা খুঁটা কি করেছেন, এই গাতার মধ্যে গাড়ি থয়ে দিচ্ছেন। এরকম সাহাবারা ধীরে স্থিরে নামাজ পড়েছেন। মুহতারাম সামিন ইকরাম, আলী রাদিয়াল্লাহু আনহু এরকম নামাজ পড়েছেন। যখন যুদ্ধের মধ্যে গেছেন, তীর লাগিয়েছেন, তীর হামায় গেছেন বডির মধ্যে, ঠ্যাঙ্গের মধ্যে তীর হামানির পর মুহতারাম সামিন ইকরাম এই তীর কোনো মানুষে খুলতে পারে না, অত বিষ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল্লাল রাদিয়াল্লাহু আনহু বললো, এই বিল্লাল রাদিয়াল্লাহু আনহু তুমি আজান দাও। বিল্লাল আজান দিয়েছেন। আরেক সাহাবাকে বলছেন যে যখন আলী রাদিয়াল্লাহু আনহু কি করবে, নামাজে দাঁড়াইবে, তখন তুমি কি করবা, এই তার ঠ্যাঙ্গের থেকে, তার পাওয়ের থেকে এই তীর তুমি খুলে দিবা। বিল্লাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। আজান দেওয়ার পর বিশ্বনবী নামাজ পড়াবার জন্য দাঁড়াচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়াচ্ছেন। ওই সাহাবা পিছ দিয়ে গেছেন, পিছ দিয়ে গিয়া মুহতারাম সামিন ইকরাম তার ঠেঙ্গের থেকে, আলী রাদিয়াল্লাহু আনহু ঠেঙ্গের থেকে তীর খুলছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু গম পাই নাই যে তীর নাকি নামাজ ছাড়া অন্য নামাজ ছাড়া মুহতারাম সামিন ইকরাম খুলতে পারেন, অত বিষ। কিন্তু নামাজের মধ্যে খাড়াইছেন। নামাজের মধ্যে খাড়ানির পর মুহতারাম সামিন ইকরাম ঠেঙ্গের থেকে
তীর খুলিয়াছেন, কিন্তু আলী তাআলা গম পাই নাই মুহতারাম সামিন ইকরাম। এসের জন্য বলেছেন মুহতারাম সামিন ইকরাম, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো কিভাবে নামাজ পড়া, যেরকম তোমরা আমাকে নামাজ পড়া অবস্থা দেখেছো নামাজ পড়া। মুহতারাম সামিন ইকরাম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই সাহাবারা, বিশ্বের মানুষ, তোমরা নামাজ পড়ো এইভাবে নামাজ পড়া, যেভাবে তোমরা আমাকে নামাজ পড়া অবস্থা দেখেছো আমি যে হিসেবে নামাজ পড়েছি, তোমরা হিসেবে নামাজ আদায় করে তোমাদের নামাজ কবুল হবে আল্লাহ তাআলার কাছে। মানুষ নামাজ পড়ার পর ফেরেশতা কি করে, এই নামাজ রুমালের মধ্যে বাঁধে, রুমালের মধ্যে বান্ধিয়া প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানে নেওয়ার পর মুহতারাম সামিন ইকরাম, এই প্রথম যদি এই ব্যক্তির যদি নামাজ শুদ্ধ হয়ে যায়, এই প্রথম আসমান দরজা খুলে দেয় আর ফেরেশতারা এই নামাজ আল্লাহর কাছে পৌঁছায় দেয়। আর যদি নামাজ শুদ্ধ না হয়, রুকু সিজদা সিদ্ধ না হয়, ভালো নামাজ আদায় না করে, ওই ব্যক্তির নামাজ যখন ফেরেশতারা রুমালের মধ্যে বান্ধিয়া প্রথম আসমানে নিয়ে যায়, প্রথম আসমান দরজা খুলে না, আর ওই ফেরেশতাকে করে নামাজ রুমালের মধ্যে বাঁধে তার মুখের মধ্যে বাঁধে দেয়। এসের জন্য মুহতারাম সামিন ইকরাম, আমাদের নামাজ আদায় করতে হবে। যে হিসাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, বিশ্বনবী খুশি হবে, এই হিসাবে আমাদের নামাজ আদায় করতে হবে। মুহতারাম সামিন ইকরাম, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর একটি কোণার মধ্যে বসেছিল। এক বান্দা নামাজ পড়েছেন, নামাজ পড়ার পর বিশ্বনবীর কাছে আসিয়াছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী সালামের উত্তর দিয়েছেন। সালাম উত্তর দেওয়ার পর বিশ্বনবী বলেছেন, কম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, তুমি নামাজ পড়ে আসো। ওই ব্যক্তি নামাজ পড়ার জন্য চলে গেছে। নামাজ পড়ার জন্য চলে যাওয়ার পর ওই ব্যক্তি নামাজ পড়ে আসছে, আসার পর আবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর আবার বলেছেন, কম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। এই ব্যক্তি নামাজ পড়ছেন, আবার আসছেন, আসি আবার সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পর মুহতারাম সামিন ইকরাম, ওই ব্যক্তি কি বললো, তুমি যাও, কম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ে আসো। আবার নামাজ পড়ে আসছে, বিশ্বনবী বলেছেন, তুমি আবার নামাজ পড়ে আসো। এই ব্যক্তি বলল, বিশ্বনবী, আমি তো নামাজ এভাবে পড়ি, আমি আর কিভাবে নামাজ পড়বো, কিভাবে নামাজ পড়লে আমি শুদ্ধ হবে, আপনি বলিয়া দেন, আমি তো নামাজ এভাবে পড়ি। হে বান্দা, বিশ্বনবী বলেছেন, বান্দা তুমি যে নামাজ পড়েছ, তোমার নামাজ শুদ্ধ হয়েছে না। তুমি রুকু সিজদা ভালোভাবে করতে হবে, তাআদিলে আরকান ভালোভাবে করতে হবে। রুকু থেকে খাড়লে কমসে কম এক তসবিহ পরিমাণ তোমার খাড়ে থাকতে হবে। তারপরে তুমি সিজদাত যাবে, তোমার সিজদা থেকে তুমি বসবে, দুই সিজদার মাঝে কমসে কম এক তসবিহ পরিমাণ বসতে হবে, তা তোমার নামাজ শুদ্ধ হবে। এই হিসেবে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ শুদ্ধ হবে। মুহতারাম সামিন ইকরাম, এই হিসেবে আমরা নামাজ পড়ি, তাই নিশ্চয়ই আমাদের নামাজ শুদ্ধ হবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাস্তা দিয়ে চলে যেতেছে। রাস্তা দিয়ে চলে যাওয়ার পর একটি গাছ পাইছেন, এই গাছের মধ্যে দড়ি আবার লাড়াছাড়া করলেন। সাহাবারা বললেন, এই গাছে যত মরা পাত ছিল সমস্ত মরা পাত পড়ে গেল। বাইরে যাওয়ার পর সাহাবারা বললেন, ও বিশ্বনবী, আপনি এই গাছের মধ্যে কিসের জন্য লাড়া দিয়েছেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সাহাবারা তোমরা শুনো, আমি এই গাছের মধ্যে লাড়া দিয়েছি, সমস্ত মরা পাত পড়ে রয়েছে। এই আমার বান্দা থেকে যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তি শরীরে যদি কোনো ধরনের গুনাহ থাকে, এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার শরীর থেকে সমস্ত গুনাহ জড়িয়ে জড়িয়ে পড়ে যায়, মাটিতে পড়ে যায়। এক ব্যক্তির মুহতারাম সামিন ইকরাম, বাড়ির সম্মুখে যদি একটি নদী থাকে, আর এই নদীর যদি কোনো মানুষের 5 বার গোসল করে, 5 বার গোসল করার পর যদি শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে, বিশ্বনবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না। এসের জন্য মুহতারাম সামিন ইকরাম, আমাদের 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমরা দুনিয়াতেও আরাম পাবো, আমরা মরার পর আরাম পাবো। মুহতারাম সামিন ইকরাম, বিশ্ব নবীর নামাজ শেষ নামাজ ছিল, মাগরিবের নামাজ ছিল। বিশ্ব নবী নামাজ পড়ার জন্য যাইতে পারে না, ঠ্যাঙ্গের মধ্যে দুঃখ পাইছেন, পাওয়ার মধ্যে দুঃখ পাইছেন। মুহতারাম সামিন ইকরাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ির মধ্যে দরিয়া মুহতারাম সামিন ইকরাম ঠ্যাঙ্গের সুসরাই মসজিদ নববীর মধ্যে চলে গেছেন। মসজিদ নববী যাওয়ার পর মুহতারাম সামিন ইকরাম মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর সাহাবাকে খুতবা দিলেন। সাহাবার সম্মুখে বললেন, সাহাবারা তোমরা শোনো, আজকে থেকে মসজিদ নববীর দরজা বন্ধ হয়ে যাবে, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই দরজা খোলা থাকবে। মুহতারাম সামিন ইকরাম, আরেকটি কথা বলেছেন, খুতবা দিয়েছেন, এই সাহাবারা তোমরা শোনো, আজকে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দাকে বলেছেন যে তুমি দুনিয়া থেকে ভালোবাসো না আল্লাহ তাআলার সাথে তুমি দেখা করা বেশি ভালোবাসো, আল্লাহর সাথে পেয়ারা হওয়া বেশি ভালোবাসো না দুনিয়া থেকে বেশি ভালোবাসো? ওই ব্যক্তি বলেছেন যে আমি দুনিয়া থেকে ভালোবাসি না, আমি আল্লাহর কাছে যাওয়াটা আমি বেশি ভালোবাসি। আর সেই কথা বলেছিল বিশ্ব নবীকে বলেছিল আল্লাহ তাআলা। এই কথা কোয়ার পর যখন বিশ্ব নবী বাড়িতে আসিয়াছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গম পাইছেন যে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা কথা বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন। সাহাবারা বলতেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিসের জন্য কাঁদতেছেন? এই কথা কাকে না কাকে বলেছেন? সেজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিসের জন্য কাঁদতেছেন?
মাহতারাম সামনে কাম বিশ্বনবী আসিয়াছেন, ঘরের মধ্যে আসিয়াছেন। আসার পর বহুত জ্বর হয়েছেন শরীরের মধ্যে। জ্বর হওয়ার পর বিশ্ব লড়াচড় করতে পারে না। এশার নামাজের টাইম হয়ে গেছে। বিশ্বনবী আয়েশাকে বলল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মসজিদ নববীর কি হালত। আয়েশা আনা বলেছেন যে আপনার অপেক্ষা থাকিয়া আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি সাহাবারা নামাজ পড়তেছে। সাহাবারা কাঁদতেছে, আজকে থেকে আমাদের শেষ নামাজ, বিশ্বনবীর পিছনে আর নামাজ পড়তে পারবো না। এশার নামাজ পড়তেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়তেছে সাহাবারা। আবার বিশ্বনবী বসে বলেছেন, আয়েশা তুমি আমার ঘরের দরজা খুলে দাও। দরজা খুলে দিয়েছেন, দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতেছেন। আয়েশা সাহাবারা পিছ থেকে নামাজ পড়তেছে। মুহতারাম সামনে কাম সাহাবারা পিছ থেকে নামাজ আদায় করতেছে। আয়েশা মুহতারাম সামনে কাম বিশ্বনবী বলেছেন, আয়েশা সিদ্দিকা আনহা তুমি দরজা খুলে দাও। দরজা খুলে দিয়েছেন। মুহতারাম সামনে কাম বিশ্বনবী দেখেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছেন, সাহাবারা পিছ থেকে নামাজ পড়তেছেন। মুহতারাম সামনে কাম এই সাহাবারা যখন নামাজ পড়তেছে, মুহতারাম সামনে কাম এই সাহাবারা নামাজ পড়ার পর বিশ্বনবী আয়েশাকে বলল, আয়েশা তুমি দরজা বন্ধ করে দাও। আয়েশা দরজা বন্ধ করে দিয়েছেন। বিশ্বনবী শুয়ে গেছেন। শুয়ে যাওয়ার পর বিশ্বনবীর চক্ষু থেকে পানি পড়তেছে। মুহতারাম সামনে কাম আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বিশ্বনবীর চোখে দেখে চায়, দেখে পানি পড়তেছে। আয়েশা সিদ্দিকা বলে, ও বিশ্বনবী আপনি কিসের জন্য কাঁদতেছেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা তুমি জানো না এই জামাত কায়েম করার জন্য খয়বরের যুদ্ধ বহুত সাহাবার রক্তাক্ত হয়েছে। ওহদের যুদ্ধ আমি দন্দন শহীদ হয়েছে আমার একমাত্র জামাত কায়েম করার জন্য। আমি আজকে যে দৃশ্য দেখে আছি আমি বহুত খুশি। আমি দোয়া করি চির জিন্দেগি যাতে জামাত কায়েম থাকে। মুহতারাম সামনে কাম এসে যেন নামাজ পড়তে হলে মুহতারাম সামনে কাম জামাত হতে নামাজ পড়া আদায় করা বেশি সব। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতি তাফযিলু সালাতিল ফারদি বি 27 দারাজাত। যে ব্যক্তি নাকি জামাতের হতে নামাজ আদায় করে ওই ব্যক্তির আমল আল্লাহ তাআলা 27 গুণ সব আল্লাহ তাআলা বেশি দান করে। মুহতারাম সামনে কাম একলা একলা নামাজ পড়ে থেকে যদি কোনো মানুষের ঘরের মধ্যে গিয়ে নামাজ, মসজিদে গিয়ে নামাজ পড়ে, জামাতের তো নামাজ আদায় করে ওই ব্যক্তির আমল আল্লাহ তাআলা 27 গুণ সব বেশি দান করে। এসের জন্য মুহতারাম সামনে কাম আমাদের বেশি চেষ্টা করতে হবে যে আমরা জামাতের হতে নামাজ কায়েম করার জন্য। যদি আমরা কোনো সময় পারছি না, ঘরের মধ্যে আমরা নামাজ পড়বো কিন্তু নামাজ ছাড়বো না, কিন্তু আমরা চেষ্টা করবো যে আমরা জামাত হতে আদায় করবার জন্য। জামাতের নামাজ আদায় করলে 27 গুণ সব পাওয়া যায়। মুহতারাম সামনে কাম বিশ্বনবী বলেছেন, লাকাদ হামামতু আন আমুরা রাজুলান ইউসাল্লি বিন নাস সুম্মা উহরিকা আলা রিজালিন তাখাল্লাফুনা আল জুমআতি বুয়ুতাহুম। আমার এরকম লাগে যে যদি কোনো মানুষ নামাজ পড়ে না, আমার এই ইমামতি অন্য মানুষকে দিয়া আমি তার ঘর বাড়ি গিয়ে আগুন লাগাই ফুরিয়ে দেই। কিন্তু ফুরিয়ে দিতেন, কিন্তু মহিলা মানুষ থাকার কারণে, ছোট ছোট বাচ্চা থাকার কারণে তিনি ফুরেন নাই। মুহতারাম সামনে আর না হলে ঘর বাড়ি ফুরিয়ে দিতেন। মুহতারাম সামনে আগুন লাগাইয়া জুই লাগাইয়া ফুরিয়ে দিতেন, কিন্তু নামাজ না পড়ার কারণে, কিন্তু ছোট ছোট বাচ্চা থাকার কারণে, এই মহিলা থাকার কারণে কিন্তু ফুরেন নাই। মুহতারাম সামনে এসে জন্য মুহতারাম সামনে নামাজ আদায় করতে হবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাতা। যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির মুহতারাম সামনে কাম এই ইসলামের কোনো অংশই নাই। নামাজ আমাদের আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। আর এই নামাজের বিষয়ে প্রথম হিসাব কিতাব লবে আল্লাহ তাআলা। মুহতারাম সামনে হাসর আমাদের দিন নামাজের হিসাব কিতাব প্রথম লবে আল্লাহ তাআলা। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।